আমরা আগের ভিডিওতে প্রশ্ন করতে শিখেছি। আমরা এটাও জানি যে প্রশ্ন দুভাবে করা যায়, এক হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এবং নাম্বার 2 হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে। তো আমরা হেল্পিং ভার্ব দিয়ে সাধারণত প্রশ্ন করতে পারবো এবং ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় তার যে বেসিক রুলসটা কি সেটাও আমরা শিখেছি ইতিমধ্যে। তো আজকে যেটা আমরা করব যে প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকে, যেমন আমরা বাংলাতে এরকম কথা বলি, তুমি কি ভাত খাবে? এই যে ইংরেজিতে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা সহজে ট্রান্সলেট করতে পারবো। কিন্তু আমি যদি বলি তুমি কি ভাত খাবে, খাবে না। তুমি কি সেখানে যাবে, এটা কিন্তু আমরা সহজে করে দিতে পারবো, ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবো, সহজে ইংরেজিতে বলতে পারবো। কিন্তু আমি যদি বলি তুমি কি সেখানে যাবে, যাবে না। এই যে এই ধরনের প্রশ্নগুলি শেষে আরেকটি যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নটা কি এবং সেটাকে আমরা কিভাবে করব, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং সেটাকে কি বলছে সেটা নিয়েই আলোচনা করব খুব ডিটেলসে। সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জান সিনহা। Today I would like to teach you question tag, how to make a question tag and how to correct its usage. So let's jump into the whiteboard. আজকে আমরা কোয়েশ্চেন ট্যাগটা নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন ট্যাগ, একটা সেন্টেন্স তৈরি করব, এই সেন্টেন্সটার মধ্যে একটা সেন্টেন্স তৈরি হবে। এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ সেন্টেন্স হতে পারে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকতে পারে এবং নেগেটিভ সেন্টেন্সও থাকতে পারে। এবং তারপরে এই যে এইটুকু অংশটা এই অংশটাকেই আমরা বলবো কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ, তাহলে এইটুকু অংশটা কি আমরা এই ভিডিওতে জানবো। আমি যদি একটা কোয়েশ্চেন করি, আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি, যেমন আমি বলছি যে হি ইটস রাইস, কমন সেন্টেন্স, সে ভাত খায়, খায় না, আমরা এরকম বলি কিন্তু। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং অ্যাফার্মেটিভে আছে। আরেকটা সেন্টেন্স যদি দেখে নিই আমি, উইল ইউ গো দেয়ার, এই সেন্টেন্সটা ফিউচার টেন্সে আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে। এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে। আরেকটা যদি আমরা দেখে নিই, হি ইজ নট এ গুড বয়, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে আছে এবং নেগেটিভ সেন্সে আছে। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সগুলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজে তৈরি করতে পারবো। কিন্তু এই সেন্টেন্সগুলো বলার পরে আমরা যেমন বলি সে ভাত খায়, খায় না, আমরা এই ধরনের কথা বলে কিন্তু বলি। এই যে খায় না, পরে যে সেন্টেন্সটা বললাম হি ইটস রাইস, সে ভাত খায়, খায় না, এই যে কনফার্মেশনের জন্য যে কোয়েশ্চেনটা আমি করছি, এই কনফার্মেশনের কোয়েশ্চেনটাকেই আমরা বলছি কোয়েশ্চেন ট্যাগ। তাহলে এটা কিভাবে তৈরি করব তার একটা রুলস আছে, সেই রুলসটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা তৈরি করতে গেলে আমাদেরকে এই ধরনের কোয়েশ্চেনগুলো করতে হয়। হি ইটস রাইট, আমি বলবো এই কোয়েশ্চেন ট্যাগটা করার আগে তার কিছু নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো টেন্সে, কোনো সেন্টেন্সে কোয়েশ্চেন ট্যাগটা করার সময় আমি যে কোয়েশ্চেন ট্যাগটা করব তার পরিবর্তে কোয়েশ্চেনটা করতে গেলে আমাদেরকে একটা সাবজেক্টের প্রয়োজন পড়বে। সেই সাবজেক্টটা আমি কি নিব, প্রোনাউনটা নিব। তো এই পার্টটাতে এই যে অংশটা, এই অংশটাতে আমাদেরকে প্রথমে কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করতে হয়। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেন্টেন্সে কোয়েশ্চেন ট্যাগটা অবশ্যই সাবজেক্টের প্রোনাউনটা ইউজ করতে লাগবে। তারপরে
একটা হেল্পিং ভার্ব, কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে হেল্পিং ভার্বের প্রয়োজন পড়ে। তাহলে প্রথমে আমাদেরকে হেল্পিং ভার্ব নিতে হবে, তারপরে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট দ্যাট মিনস এই যে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের প্রোনাউনটা আমাদেরকে নিতে হবে, তারপরে সেন্টেন্সটা তৈরি হবে। এবং সেন্টেন্সটাতে কোয়েশ্চেন ট্যাগটাতে সবসময় শর্ট ফর্মটা ইউজ হবে। কীরকম, এখানে বলছে এখানে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। আরেকটা কথা মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সে যদি বিশেষ করে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে কোনো হেল্পিং ভার্ব থাকে না, তার জন্য আমাদেরকে হেল্পিং ভার্ব ডু, ডাজ, ডিড নিতে হয়। তাহলে এখানে যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই, সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে আমাকে হেল্পিং ভার্ব হিসাবে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে কী নিতে হবে, ডু বা ডাজ নিতে হবে। তাহলে এখানে আমরা কী নিব, ডাজ নিতে হবে। তাহলে ডাজ, এখানে সাবজেক্ট, আমি বলছিলাম সাবজেক্টের প্রোনাউনটা নিতে হবে। তাহলে হি এখানে সাবজেক্ট, হি এর প্রোনাউন কি, হিই হবে, ডাজ। এবং আরেকটা কথা, এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে, এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে কোয়েশ্চেনটা কি হবে, নেগেটিভ হবে, ডাজ নট হি, তারপর আমাদেরকে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। কিন্তু এটা কিন্তু হলো না, কারণ আমি একটা কথা বলেছি যে আমাকে শর্ট ফর্মটা ইউজ করতে হবে। তাহলে এর শর্ট ফর্মটা কি হবে, এখানে একটা কমা হয়ে যাবে, ডাজ নট হি অর ডাজেন্ট হি। তাহলে আমাদেরকে এইটা লিখতে হবে না, আমাদের এর শর্ট ফর্মটা লিখতে হবে, ডাজেন্ট হি, হি ইটস রাইস ডাজেন্ট হি, এভাবে করতে লাগবে। এবার এটা আমরা যদি করি, এখানে হেল্পিং ভার্বটা আছেই, আমাদের এখানে হেল্পিং ভার্বটা এখানে আছে। তাহলে এই হেল্পিং ভার্বটা প্রথমে আমাদেরকে নিতে হবে। তাহলে উইল, এই উইলটা আছে, এটা 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 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটাকে নেগেটিভ করতে লাগবে। তাহলে এই উইলটা সাধারণত এরকম হয়ে যায়, ওন্ট ইউ, উইলটা থাকলে ওন্ট ইউ হয়ে যায়। এটা হচ্ছে শর্ট ফর্ম, উইলের এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ট্যাগের মধ্যে পড়ছে, এটা কোয়েশ্চেন ট্যাগ, এভাবে কোয়েশ্চেন ট্যাগটা আমরা তৈরি করব। তাহলে কোয়েশ্চেন ট্যাগটার ফর্মুলাটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচার অফ দ্য কোয়েশ্চেন ট্যাগ, স্ট্রাকচারটা এখানে আমরা শর্ট করে লিখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে হেল্পিং ভার্ব এইচভি প্লাস সাবজেক্ট, দ্যাট মিন্স প্রোনাউনটা বসবে এখানে, প্রোনাউনটা বসবে প্লাস কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ট্যাগের শর্ট ফর্ম বা কোয়েশ্চেন ট্যাগের স্ট্রাকচার। এরপরে এখানে আমাদের নেগেটিভ সেন্টেন্স আছে, আমরা বললাম যে নেগেটিভ থাকলে সেটাকে অ্যাফার্মেটিভে করতে লাগবে। তাহলে হি, এখানে অক্সিলারি ভার্বটা আছে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসেনি, এটা মেন ভার্ব হিসেবে বসছে। তাহলে এই মেন ভার্বটা থাকলেও এমিজারটা যদি অক্সিলারি ভার্ব হিসাবে বসে, সেক্ষেত্রেও আমাদেরকে এমিজারটাকে এখানে বসাতে লাগবে অক্সিলারি ভার্ব হিসাবে। যদি অক্সিলারি ভার্ব হিসাবে না বসে মেন ভার্ব হিসাবে বসে, তার সেক্ষেত্রেও আমাদেরকে ইজটাকে অক্সিলারি ভার্ব হিসাবে বসাতে লাগবে। তাহলে এখানে কি হবে, এখানে ইজ যেহেতু আছে, ইজ হি, কারণ এখানে আমাদের নেগেটিভ আছে, এটাকে আমাদেরকে পজিটিভ করতে লাগবে, এখানে পজিটিভ করতে লাগবে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক রুলস অফ দ্য কোয়েশ্চেন ট্যাগ, এটা হচ্ছে বেসিক রুলস অফ দ্য কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগটা করার পর, কোয়েশ্চেন ট্যাগটা আমরা যখন করতে যাব, তার জন্য আমাদের বেসিক কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, এদিককার যে সাবজেক্টটা হবে, কোয়েশ্চেন ট্যাগের যে সাবজেক্টটা হবে, সবসময় এই সাবজেক্টের প্রোনাউনটা ইউজ করতে হবে। নাম্বার 2, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যান্ড টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড নিতে হবে। নাম্বার 3, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে, তাহলে কোয়েশ্চেন ট্যাগটা নেগেটিভে হবে। এবং সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে, তাহলে কোয়েশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও আমরা তো জানি, আমরা যদি এখানে যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে যদি নাম থাকে, সাপোজ মনে করো রাজু সিংস
আ সং, এটাকে আমি কোয়েশ্চেন ট্যাগ যদি করি, এটা যদি আমি কোয়েশ্চেন ট্যাগ করি তাহলে এরকম হবে, কোয়েশ্চেন ট্যাগটা এরকম হবে। রাজু যেহেতু এর প্রোনাউনটা কি হবে, এখানে হেল্পিং ভার্ব নেই, এখানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডাজ বসাবো। এখানে ডাজ, যেহেতু এটা কি আছে, এটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে নেগেটিভ করব, ডাজেন্ট, ডাজেন্ট। এবার এরপরে যে আমি সাবজেক্টটা বসাবো, এরপরে যে আমি প্রোনাউনটা বসাবো, তাহলে রাজুর প্রোনাউনটা কি, রাজুর প্রোনাউনটা হচ্ছে হি, তাহলে আমরা এখানে ডাজেন্ট হি। তো এটা হচ্ছে জেনারেল রুলস অফ দ্য কোয়েশ্চেন ট্যাগ। কিন্তু এছাড়াও এই প্রোনাউনগুলা বা এই সাবজেক্টগুলো ছাড়াও যদি অন্য সাবজেক্ট বসে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নিব, কোন সাবজেক্টগুলো বসলে কোন সাবজেক্টের প্রোনাউনটা কি হবে, সেটা আমরা এই নর্মাল সাবজেক্টগুলো যদি বসে, এই সাবজেক্টগুলো পার্সোনাল প্রোনাউনগুলো যদি বসে বা পার্সোনাল প্রোনাউনগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে, তার প্রোনাউনটা আমরা জানতে পারবো। কিন্তু এছাড়াও যদি অন্য কোনো কিছু সাবজেক্ট হিসাবে বসে, তাহলে তার প্রোনাউনগুলো কি হবে, সেক্ষেত্রে আমি এরপর পরের স্লাইডে দেখব। এখানে দেখতে পাচ্ছি যে এগুলা যদি সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে দেয়ার, ওয়ান, দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ, এগুলা যদি সাবজেক্ট হিসাবে বসে, তাহলে কোয়েশ্চেন ট্যাগে এর প্রোনাউন হিসাবে, কোয়েশ্চেন ট্যাগে এর প্রোনাউন হিসাবে দেয়ার থাকলে দেয়ারেই বসবে, ওয়ান থাকলে ওয়ানেই বসবে, দিস থাকলে ইট হয়ে যাবে, দ্যাট থাকলে ইট হয়ে যাবে, দিস থাকলে দে হয়ে যাবে, দোজ থাকলে দে হয়ে যাবে। কিন্তু আপনারা বলতে পারেন যে দেয়ার যেহেতু আছে, দেয়ারের প্রোনাউন দেয়ারই হবে, তাহলে লিখলেন কেন? কারণ আমি লিখলাম এখানে ওয়ান থাকলে ওয়ানেই হবে, তাহলে লেখার প্রয়োজন কি আছে, আমি বলছি এর পরবর্তীতে একটু বলবো, আলোচনা করব কেন এখানে লিখলাম আমি। সাপোজ মনে করো আমি যদি বলি, একটা যদি এখানে এক্সাম্পল দিয়ে থাকি আমি, এখানে দেয়ার ইজ আ ডগ, তাহলে এর কোয়েশ্চেন ট্যাগটা কি হবে, দেয়ার ইজ এখানে আছে, ইজ, ইজন্ট দেয়ার, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। দেয়ার ইজ এ ডগ, ইজন্ট দেয়ার। এবার ওয়ান ক্যান ডু ইট, এর কোয়েশ্চেন ট্যাগটা কি হবে, ওয়ান থাকলে ওয়ানই হবে, তাহলে এখানে ক্যানটা এখানে মডেল অক্সিলারি আছে, এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছেই, তাহলে কি হবে, যেহেতু এটা কিসে আছে, এটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, কান্ট, কান্ট ওয়ান, কান্ট ওয়ান, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এটা ছাড়া এগুলো যদি কোনো নাউনকে কোয়ালিফাই করে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ হিসাবে বসে, আমরা জানি দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে এবং এটা হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, এগুলো যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে কোনো নাউনকে কোয়ালিফাই করে, তাহলে এগুলার পরিবর্তে যে নাউনটাকে কোয়ালিফাই করবে, সেই নাউনের পরিবর্তে সেই প্রোনাউনটা, সেই সাবজেক্টের প্রোনাউনটা বসবে। যেমন আমি যদি বলি ওয়ান ম্যান ক্যান ডু ইট, এখানে এই ওয়ানটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এবং নাউন এখানে মেনকে কোয়ালিফাই করেছে, তাহলে মেনের যে প্রোনাউনটা হবে, সেই ম্যানের প্রোনাউনটা আমরা কোয়েশ্চেন ট্যাগে ইউজ করব। এখানে ক্যান মডেল অক্সিলারি হেল্পিং ভার্ব আছে, তাহলে এখানে হবে কান্ট হি, কারণ ম্যানের প্রোনাউন হচ্ছে হি, ম্যানের প্রোনাউন হচ্ছে হি, সেই জন্য আমার বলছে কান্ট হি, কান্ট হি। এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে এক্সাম্পলটা এরকম হবে, দিস বুক ইজ ভেরি ইউজফুল, এর কোয়েশ্চেন ট্যাগটা করতে গেলে, কারণ এই দিসটা এখানে বুকটাকে কোয়ালিফাই করেছে, বুকটা হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট সাবজেক্ট, তাহলে এর প্রোনাউন হবে ইট, তাহলে হেল্পিং ভার্ব এখানে এটাকে ভার্ব হিসেবে ইউজ করব আমরা, তাহলে ইজন্ট ইট, ইজন্ট ইট,
তাহলে আমরা এইভাবে করতে থাকবো এবং পরবর্তীতে আরও একটি এই ধরনের আরও সাবজেক্ট হিসেবে বসে এবং ওই সাবজেক্টগুলোর পরিবর্তে কোন প্রোনাউনটা আমরা কোয়েশ্চেন থেকে ইউজ করব পরবর্তী স্লাইডে আমি দেখব। এখানে আপনারা অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় তাহলে এর কোয়েশ্চেন টেকটা যখন করব তখন এদের পরিবর্তে কোন প্রোনাউনটা ইউজ করব। এদের পরিবর্তে আমাদেরকে দে প্রোনাউনটা কোয়েশ্চেন ট্যাগে ইউজ করব। যেমন কিরকম, somebody invited me, তাহলে এখানে কোন টেন্সে আছে? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে। আমি বলেছিলাম কোনো সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী আমাকে হেল্পিং ভার্ব ডু, ডাজ, ডিড নিতে হবে। তাহলে এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট পাস্টে আছে তাহলে আমাকে ডিড নিতে হবে। তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আমি ডিড নিয়ে নেব। তাহলে এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমাকে নেগেটিভ করতে লাগবে। নেগেটিভ মানে এটা ডিডন্ট অ্যান্ড দেন এর পরিবর্তে আমি যদি এই সাবজেক্টের পরিবর্তে একটা প্রোনাউন নিতে হবে, সেই প্রোনাউনটা কি? দে। ডিডন্ট দে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার যদি আরেকটা এক্সাম্পল দেখে নিই everybody wants to learn English। এটা কি হবে? এটাকে প্রত্যেকেই ইংরেজি শিখতে চায় না? এ ধরনের বলি আমরা। তাহলে এটাকে আমরা এর পরিবর্তে আমরা একটা কি নিব? দে নিব। এটা দে নিব, কারণ এই সাবজেক্টগুলো যদি ইউজ হয় তাহলে এই সাবজেক্টের প্রোনাউনটা হচ্ছে দে। এবারে যেহেতু প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্টে আছে, কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি নিব? ডাজ নিব। সরি, যেহেতু দে আছে এখানে তাহলে কি হবে? ডু হবে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ করতে হবে, ডন্ট দে। এটাই হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগের বেসিক রুলসটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং কোন সাবজেক্টগুলোর পরিবর্তে কোন প্রোনাউনগুলো ইউজ করব সেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা খুব সহজে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি কারেকশন আসে তাহলে কারেকশনটা করতে পারবো এবং বলার ক্ষেত্রেও আমাদের স্পোকেনের ক্ষেত্রে